অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকে হচ্ছে 6th of September। আজকে আমরা গুনগুনের বার্থডে পার্টি সেলিব্রেট করব গুনগুনের বন্ধুদের সাথে আর তাদের মা বাবা, মানে আমারও বন্ধু ওরও বন্ধু, সবার সাথে আমরা আজকে ওর বার্থডে পার্টিটা সেলিব্রেট করব। আমাদের গাইজ এরকমই হয়, যার যখনই বার্থডে হয় ডেটে সেলিব্রেট হয় না, পরে আমরা একটা ডেট ফিক্স করে নিই, সেখানে আমরা সবাই একসাথে হয়ে বার্থডে সেলিব্রেট করি। আমার মেয়ের বার্থডেটাই লাস্টে পড়ে গেছে, আর বাকি সবার বার্থডে হয়ে গেছে, সেলিব্রেশনও হয়ে গেছে, তোমরা হয়তো ব্লগেও সেটা দেখেছো। তো আজকে হচ্ছে গুনগুনের বার্থডে সেলিব্রেশন, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে। তো যাই হোক, এবারে আমরা সবাই যে যার মতো যার যার ডিপার্টমেন্টে লেগে পড়েছি, বাকিটা তোমাদের সাথে পরে কথা বলেছি। রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেল, সবকিছু দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন আমি এখানে চিকেন ধুচ্ছি, আর ওখানে মায়ের ডিপার্টমেন্ট একটু দেখিয়ে দাও, সবকিছু মাটন মাছ সব দেখিয়ে দাও। মাছ আছে গাইজ, এখানে সবকিছু তৈরি হচ্ছে, সব হয়ে গেলে তোমাদের সাথে তো শেয়ার করবোই। গাইজ এখানে মাটন হয়ে গেছে, এখানে আমি আজকে বাচ্চাদের জন্য চিকেন বানিয়েছি, এখানে মা মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে, আর মাছ ভাজা হ্যান ত্যান ওগুলো তো দুপুরবেলাই হবে। আমাদের কিছু ফ্রেন্ডস আছে যাই ফ্রেন্ডরা মাটন খায় না, তো তাদের জন্য চিকেন আমি বানাচ্ছি। তো এখন চিকেনটা বসানো আছে, এই সব টুকটাক প্রিপারেশন চলছে। ইন দ্য মিন টাইম গুনগুনের চান, মানে স্কুল থেকে এসেছে তো অনেক সকালে, চান ঠান খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। এই যে এখানে আমাদের বার্থডে পার্টি যার নামে, তার অবস্থা দেখো তোমরা। তাকে আমি এখনো রেডি করিনি, আমি নিজে রেডি হয়ে বসে আছি, বিকজ এক্ষুনি রেডি করে দেবো, এক্ষুনি সব ঘেটে ঘুটে একাকার করে দেবে, তাই তো না রেডি করবো না তোকে। আর এই যে এখানে আরেকটা আমার কিউটি পাই, করবো ওয়েট। এখানে গাইজ আমি রেডি হয়ে গেছি অলরেডি। সো ফাইনালি আজকে যার বার্থডে পার্টি, শি ইজ রেডি। ও লিপস্টিক পরবে, লিপস্টিক ওকে ছাড়া আমি রাখতে পারবো না। তো ওকে কেমন লাগছে তোমরা সবাই বলো, কিছু বলবে তুমি? আমি লিপস্টিক আজকে বার্থডে করি, আমি তো আমাকে বার্থডে বলে আমাকে মাম্মাম তো এই মেরেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? সারাপ কি বলছিস তুই? এখানে সবার রিটার্ন গিফটসগুলো রাখা আছে গাইজ, সবাইকে যখন হাতে হাতে রিটার্ন গিফটসগুলো দেবো, একবার তোমাদের সাথেও শেয়ার করে দেবো, দেখবে কতটা কিউট লাগে। আমার ইচ্ছা আছে সব রিটার্ন গিফটসগুলো সবাইকে একবার পরিয়ে ফটো তোলার, দেখি কতটা হয়। আমিও রেডি হয়ে গেছি, আমিও আমার বন্ধুদের জন্য ওয়েট করছি কখন আমার বন্ধুরা আসবে আর জমিয়ে আমরা আড্ডা মারবো। ভেরি ভেরি এক্সাইটেড। এই দিনটার জন্য না আমি অনেক 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 ওয়েট করছিলাম। আমাদের প্রবলেম, ওদের প্রবলেম, মানে সব মিলিয়ে মিশিয়ে আর কিছুতেই ডেট ফিক্স করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী বলো তো, 10th আগস্ট গুনগুনের বার্থডে ছিল, তারপরে হয়ে গেল আমাদেরও মনসা পুজো। আমাদের যখন মনসা পুজো হয় 3-4 দিন ধরে একটা নিরামিষের পালা চলে, তারপরে ছিল জন্মাষ্টমী, তারপরে ছিল আমাদের মন্দারমণি যাওয়া। তো কিছুতেই আমরা ডেট খুঁজে পাচ্ছিলাম না, ডেট আমরা ফিক্সড করতে পারছিলাম না। তো ফাইনালি আমরা একটা ডেট খুঁজে পেয়েছি, একটা ডেট ফিক্সড করতে পেরেছি। আজকের দিনটা ভালো ভালো মেটে যাক, ফিঙ্গার ক্রসড। অ্যান্ড যাই হোক, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে একটু টেনশন হয় কতক্ষণ, মানে যাতে সেটা সব ভালোভাবে মেটে, গেস্টদের ভালোভাবে আমরা আপ্যায়ন করতে পারি, গেস্টরা খুব হ্যাপি হয়, তো সেটা হচ্ছে সব থেকে মেইন জিনিস। বাড়িতে কেউ আসা মানে অতিথি ভগবান, তো ভগবানের সেবা তো করা উচিতই খুব ভালোভাবে, যাতে ভগবান সন্তুষ্ট হয়। কি সব বলছি, এই যে। তো চলো গাইজ, ব্লগটা দেখতে থাকো, আমার বন্ধু বান্ধবরা সবাই চলে আসলে ব্লগটাকে কন্টিনিউ করছি। এখানে মায়ের প্রিপারেশন এখনো শেষ হয়নি। এই যে মাটনটা মা আলাদা করলো, আলু মাটন এগুলোই অ্যারেঞ্জ করছে, এখানে রান্না বান্না করে সব রাখা রয়েছে, এইসবই করছে মা। মায়ের অবস্থা খুবই খারাপ, মা তুমি এগুলো করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও। ভাতও হয়ে গেছে ওখানে, এটা হচ্ছে আমাদের বাচ্চাদের ভাত আছে, এটা হচ্ছে নুনুনেরও ভাত আছে, বাচ্চাদেরও ভাত আছে। এখানে পিচ খুব ঘোরাঘুরি করছে কেন আই ডোন্ট নো। এখানে দিদিভাই এখন রেডি হবে, চলো 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 রেডি হও। কি হলো প্রিয়া? হ্যালো বিরূপা।
সব বন্ধুরাই চলে এসছে, এখনো একটা ফ্রেন্ড আসা বাকি আছে। আর আমার সবাই চলে এসছে, এখানে আমার মাম্মামও চলে এসছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখে। মাও চলে এসেছে, এনে পিচকু বসে আছে। না আরেকজন আসবে, আসো। তাতে মানে কি, মানে টাইমিং এর কোনো যখন তখন যেতে হয় এরকম ব্যাপার। আরে বাবা এই সেরকম আস্তে আস্তে গলায় লাগছে। আমার একটা খুব স্পেশাল বন্ধু, এই যে আমার আরেকটা স্পেশাল বন্ধু। তোমরা মন্দারমণি ব্লগে খালি ঝগড়া করে দেখেছো, কিছু বল না রে, কিছু বল। খুব ঝগড়া করি আমরা, আমরা একে অপরের শত্রু। যা হয় আর কি, একসাথে এতগুলো বাচ্চা কাচ্চা হলে এগুলো হবেই, কিছু করার নেই। দাই আস্তে আস্তে আস্তে। ও বিলুপা আরেকজন, লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট, এসে হাজির। শ্রেয়াংশ, শ্রেয়াংশ গাইস দেখো আমাদের এই বন্ধুর, তোমরা ড্রেস কার্ডটা দেখো। এইগুলোই তো অ্যাট্রাকশন ব্লগের। জঘন্য একেবারে, ভিডিও করতে দেয় আমার। এটা পোস্ট দিন, বিয়ে বাড়িতে খাচ্ছিস তো। এটা খোলো তো, কি আছে খোলো 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 খোলো। আচ্ছা সবাই একসাথে নিয়ে খোলো। আচ্ছা এটা দেবো না, এই নাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। সবার আছে, বার করো। কি আছে? এটা অভিরূপা, এটা অভিরূপা। খোলো খোলো, দাঁড়া আর তোকে দিচ্ছি তো। দাঁড়াও 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 দাঁড়াও, কেউ থাক, মামা থ্যাংক ইউ বল। স্নেহা আন্টিকে, স্নেহা আন্টিকে থ্যাংক ইউ বল। ওপেন করো, ওপেন করো। জুস কিন্তু তুমি এখন খাবে না। এই যে এই অসভ্য মেয়ে আমাদের, এই যে এই মেয়েটা একটা ফটো তুলতে দিচ্ছে না। আমাদের মুখে কত রাগ, ফটো তুলতে নিচ্ছে না বলে। অ্যাকচুয়ালি ওরা তিনজনই একটা শার্ট পরেছে। হ্যাঁ এটা হচ্ছে মোস্ট হার্ডেস্ট পার্ট আমাদের মাদের। একটা টাইমের পর বাচ্চাগুলোকে খাওয়ানোর, বাবারা তো নিজেদের মধ্যে নিজেরাই বিজি। এ বাবা কি করে দিয়েছে ওকে। এ সবাইকে গিয়ে সব দাদাদেরকে গিয়ে কেক মাখাচ্ছিল, এখন তোকে কি মাখিয়েছি, কি মাখিয়েছে ভাই তোকে। এ বাবা ও
সবাই আমরা আড্ডা ফান্ডা মারছি, বাচ্চাগুলো খেলাধুলা করছে, কিছু কিছু বাচ্চা ফোন নিয়ে বিজি হয়ে গেছে, এই সবই আমরা করছি। একটু পরে আমরা ডিনার করব, অলরেডি 12টা বেজে গেছে। বাট আমরা একসাথে হলে ওই টাইমের আর কোনো সত্যি জ্ঞান থাকে না। বাচ্চাদের ডিনার টিনার উইদিন 10:30 হয়েই গেছে। এই দুজনকে দেখো গাইজ, এই দুজনকে দেখো, আর এই একজনকে দেখো, ওর মেকআপ খুঁজে যাচ্ছে তাই তো, আর ও বেবিকে ঘুম পাড়িয়ে রেখেছে। বেবিগুলোর নাম একটু বলে দেবে অভিরূপা? মেকআপটা কোথায় আমি জানি না। মেকআপটা কই গেল? মেকআপটা মনে হয় ওই কুকুরটাই নিচ্ছে। কুকুরটা কোথায়? কুকুরটা কাছে চলে এসেছে আছে সবাইকে দেখে। কি হবে তাহলে? বাচ্চাকে সবাই ডগিটাকে নিয়ে। তোমার বাড়ির ডগিটার নাম কি? আমার তো বাড়িতে কোনো ডগি নেই। ওই যে যাকে নিয়ে তুমি খেলছিলে সেদিনকে, বাবলস। গাইস আমাদের সবকিছু কমপ্লিট, ওরা চলে গেল, মনটা একটু খারাপ লাগছে, খুব ভালো এনজয় করেছি আমরা। তো যাই হোক, ইটস আ টাইম টু সে গুড বাই। সব চলে যাচ্ছে। হাই গাইস, তো আজকে হচ্ছে পরের দিন, গুনগুনের বার্থডে সেলিব্রেশনের পরের দিন। আমি আর ব্লগটাকে কাল এন্ড করিনি। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। এখন আমরা যাচ্ছি গণেশ পুজো করতে, তো সেই ব্লগটাও এখানেই থাকবে, দুটো একসাথে করে আমি আপলোড করব। সো টু বি কন্টিনিউড। দেখ এই যখন স্কিপ করে আছে। এই যে আমার পুচকি বাবা সেজে নিয়েছে, আমার বাড়ির মাকে প্রণাম করে, মন্দিরের সবাইকে প্রণাম করে এবার আমি বেরাচ্ছি। গাইস ফাইনালি আমরা বেরালাম, এখন ওইখানে যাচ্ছি, একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এবারে বেরালাম। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বাড়িতে যাচ্ছি। তো তোমরা যদি আমার আগে ব্লগ ফলো করে থাকো তো তোমরা জানবে এটা শ্বেতার পাড়ার পুজো। তো এখানেই আমি প্রত্যেক বছর আসি, অঞ্জলি দিই, আমার খুব ভালো লাগে এখানে, মানে নিজের একটা ফিল হয়। সবাই যারা এখানে পুজোটা করে, আমার সবার অ্যারেঞ্জমেন্ট বলো, সবার ইয়ে বলো, আমার খুব ভালো লাগে এই পাড়াতে আসতে, ওদের পুজোতে এরকমভাবে পার্টিসিপেট করতে। তো আবারও সন্ধ্যাবেলা আসবো, সেটাও রেকর্ড করবো। তো এবার হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। গাইস এবার একটু বন্ধু বান্ধব মিলে আমরা সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছি, এনে গুনগুনো আছে। রাত্রিবেলা আমরা এখানে আসি, এখান থেকে আমাদেরকে ভোগ খাওয়া দাওয়া দেওয়া হয়, আর খাওয়া দাওয়াটা জাস্ট খুব অসাধারণ হয়। তো সেটাই আর সন্ধ্যেবেলা মানে রাতের দিকটা এখানে টাইমটা কাটাই, তো সেটার জন্য চলে এসেছি। এখানে আরও বন্ধু বান্ধবরাও আছে, পিছনে অনেকেই আছে তোমরা। তো এই যা গাইজ, এটা হচ্ছে গুনগুনের বার্থডে গিফট ওর ফ্রেন্ডসদের তরফ থেকে। এত কিউট একটা গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। সব ফ্রেন্ডসদেরকে তুমি বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো খুবই কিউট একটা ট্রলি ব্যাগ, ভীষণ সুন্দর লাগে। আমাদের তো ট্রলি আছে, আমাদের ট্রলি আসবে না। ওকে সো গাইজ, আজকের এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আবার তোমাদের সাথে ও খুব এক্সাইটেড হয়ে গেছে ট্রলি ব্যাগটা দেখে।
খুব খুশি হয়ে গেছে। তো চলো গাইজ, আবার তোমাদের সাথে কোনো একটা নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।